হাই ফ্রেন্ডস। তো আজ আমরা হাই ফ্রেন্ডস তো আজ আমরা দেখব কিভাবে আধার কার্ডের সাথে প্যান আমরা ঘর থেকেই বসে মোবাইল ফোনের সাহায্যে করতে পারি। তো এর জন্য সবার প্রথম আমাদের চলে যেতে হবে গুগল ব্রাউজারে, ক্রোমে। অবশ্য যে কোনো ব্রাউজারে গেলেই হবে। তো আমি ক্রোমটাই বেশি ফেভার করি, তাই ক্রোমে এলাম। তো এখানে আসার পর লিখতে হবে ই ফিলিং। ঠিক আছে, ই লিখে একটু একটা হাইফেন দেবে, দিয়ে লিখবে ফিলিং, এফ আই। দেখো দিয়ে দিয়েছে ই ফিলিং ওয়েবসাইট, দেখতে পাচ্ছ আশা করি তোমরা। এই যে এটা ই ফিলিং ওয়েবসাইট, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমেই যেটা দেখা যাচ্ছে ইনকাম ট্যাক্স। এই যে ইনকাম ট্যাক্স লেখাটাতে তোমাদের টাচ করতে হবে। ইনকাম ট্যাক্স খুব ইনকাম ট্যাক্সে টাচ করলে তোমাদের সামনে এমন একটি উইন্ডো খুলে যাবে। একদমই সোজা ব্যাপার বন্ধুরা, ভয় করার কোনো ব্যাপার নেই। যে একবার দেখে নিলেই তোমরা পারবে, আমি গ্যারান্টি দিতে পারি। খুবই সহজ। তো দেখো আমাদের এখানে খুলে গিয়েছে ইফিলিংয়ের সাইট। ইফিলিং হচ্ছে ইনকাম ট্যাক্সের সাইট। তো যাই হোক, আমরা কি করব, প্রথমে যেটা এটা পপ আপ দেখাচ্ছে যেটা অ্যাডে, এটিকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাবে একদম লেফট সাইডে লেখা আছে লিঙ্ক আধার বলে তোমরা একটি অপশন দেখতে পাবে। তো এই তোমাদের এই অপশনটিতেই টাচ করতে হবে, লিঙ্ক আধার। লিঙ্ক আধারে টাচ করলে তোমাদের সামনে এমন একটি ফর্ম ওপেন হয়ে যাবে। জাস্ট মিনিট। ওকে, দেখো এই যে ফর্মটি ওপেন হয়ে গেল। সরি, আমার এটা ট্রান্সলেট অন করা ছিল। তো বন্ধুরা তোমাদের সামনে এমন একটি ফর্ম খুলে যাবে। এখানে কিচ্ছু না, দেখিয়ে দিচ্ছি আমি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই লেখা আছে প্যান। এইখানটিতে তোমাদের যে প্যান নাম্বারটা সেটি এখানে লিখে দিতে হবে। যেমন তোমার প্যান কার্ডে আছে, বড় হাতের হলে বড় হাতের, সংখ্যা হলে সংখ্যা, যেমন আছে তেমন লিখে দিতে হবে প্যান নাম্বারটাকে। ঠিক আছে, যেমন বড় হাতের আছে বড় হাতের লেটারগুলো দেবে, নাম্বার আছে নাম্বার দেবে, দিয়ে এখানে লিখে দেবে। তারপরে হচ্ছে আধার নাম্বার। তোমাদের আধারের যে নাম্বার আধার কার্ডের, সেই নাম্বারটা এখানে তোমাদের এন্ট্রি করতে হবে। এই সেকেন্ড বক্সটিতে তোমরা তোমাদের আধার নাম্বার এন্ট্রি করে নেবে। এন্ট্রি করার পর তারপরে দিচ্ছে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ তোমাদের আধার কার্ডে নামটি ঠিক যে বানান যেভাবে লেখা আছে, যেখানে যা স্পেস থাকার, ফার্স্ট নেম মিডিল নেম সার নেম, যেখানে যা স্পেস থাকার বা যে স্পেলিংগুলো আছে, সেম স্পেলিং তোমাদের এই 3 নম্বর বক্সটিতে দিতে হবে, লিখতে হবে। অর্থাৎ তোমার আধার কার্ডে যে নামটি আছে সে সম্পূর্ণ সেই নামটি একই ভাবে তোমাদের এখানে লিখে দিতে হবে। আচ্ছা, এরপরে যেটা অপশান আসছে, এটা প্রয়োজন বেশিরভাগেরই পড়বে না, তবুও আমি বলে দিচ্ছি যে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড। অর্থাৎ দেখবে অনেকের আধার কার্ডে হয়েছে, ভোটার কার্ডে, আধার কার্ডে খুব একটা সচরাচর হয় না, এটা ভোটার কার্ডেই হয়ে থাকে। তো তবুও জিনিসটা হচ্ছে যেটা, আমরা যখন আমাদের ডেট অফ বার্থ লিখে থাকি, তখন আমরা প্রথমে দিন, তারপর মাস এবং তার সবার শেষে সালটা লিখে থাকি। তো ভোটার কার্ডে বা আধার কার্ডে অনেকের এরকম থাকে যে শুধুমাত্র সালটা থাকে, মাস এবং দিনের জায়গাতে কাটা থাকে, এক্স লেখা থাকে, মানে কাটা থাকে ওইগুলো।
তো যদি তোমাদের কারোর দিন আর মাস ওইরকম কাটা থাকে, শুধুমাত্র সালটি দেয়া থাকে, সেই ক্ষেত্রে তোমাদের এটিতে টিক মার্ক করতে হবে। আর যদি পুরোটাই তোমাদের থাকে, মানে দিন মাস, মানে তারিখ, মাস, সাল তিনটেই যদি ঠিকঠাক থাকে, তাহলে এটাতে কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে? তারপরে যেটা তোমাদের করতে হবে, এই আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস উইথ ইউআইডিএআই। তো এর সামনে যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এটিতে মার্ক করে দেবে। এটি ক্লিক টাচ করলেই মার্ক হয়ে যাবে। এবং সর্বশেষে যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে, এটাকে বলা হয় ক্যাপচা। এখানে যেটি লেখা থাকবে পুরো সেমভাবে, যেটা আপার কেসে লেখা থাকলে আপার কেস, অর্থাৎ বড় হাতের যদি অক্ষর লেখা থাকে ইংলিশ, তো বড় হাতে লিখতে হবে। ছোট হাতে থাকলে ছোট হাতে লিখতে হবে। কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যাটা লিখতে হবে। মানে যেমন ছবিতে দেখতে পাবে ঠিক সেম টু সেম লিখতে হবে। কোনো বড় হাতের লেখার জায়গায় ছোট হাতের লেখা দিলে সেটা ম্যাচ করবে না। হ্যাঁ, তো যেমনটা, যেটা বড় হাতের সেটা বড় হাতের দেবে, যেটা ছোট হাতের সেটা ছোট হাতের দেবে। বা সংখ্যা থাকলে সংখ্যা এই ঘরটিতে নিচের এইখানটাতে লিখে দেবে। এই যে দেয়া আছে, এন্টার দ্য কোড অ্যাজ ইন দ্য অ্যাবাভ ইমেজ, অর্থাৎ ওপরের ইমেজটিতে যেটি লেখা, যে কোডটি লেখা আছে পুরো একদম সেম টু সেম এখানে তোমাদের লিখতে হবে। লেখার পর আর কিছুই না, জাস্ট সবার নিচে আসবে লিঙ্ক আধার, দেখতে পাচ্ছ তোমরা, লিঙ্ক আধারে টাচ করে দেবে। লিঙ্ক আধারে টাচ করলেই বন্ধুরা তোমাদের কাছে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। সেটি আমি এখন দেখাতে পারছি না, কারণ আমার অলরেডি হয়ে গিয়েছে এবং আমার বাড়িরও সবারই করে নিয়েছি আমি। তো দ্বিতীয়বার এখন দেখাতে পারবো, কিন্তু আমার দেখাবে যে অলরেডি লিঙ্কড, তো সেই জন্য দেখাতে পারছি না। তো তোমাদের সামনে যেটি আসবে সেখানে লেখা থাকবে, দেখবে যে আধার অ্যান্ড প্যান লিঙ্ক সাকসেসফুলি, প্লিজ চেক দ্য স্ট্যাটাস আফটার সাম টাইম। অর্থাৎ তোমাদের এটি আধার ও প্যানের লিঙ্ক করা লিঙ্ক সাকসেসফুলি হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে তোমরা এর স্ট্যাটাসটি চেক করতে পারো। সাথে সাথে বন্ধুরা, এটা হয়েছে কি হয়নি সেটা দেখাবে না, ওরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবে ওরা নথিগুলো, সেখান থেকে চেক করে তবেই ওরা লিঙ্কটা করে দেবে। তো খুব বেশি হলে, বেশিক্ষণ না, মোটামুটি ওই ধরো আমি অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারছি না, তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা আমি বলতে পারি। আমি সকালের দিকে করেছিলাম মোটামুটি 9টা 10টা এরকম সময়। তো আমি বিকালে দেখেছি, বিকালে, তার আগে দেখিনি, তার আগে হয়েছে নাকি আমি জানিও না। তো বিকালের দিকে দেখেছি হয়ে গিয়েছে। হ্যাঁ, তো সেটি কীভাবে চেক করবে সেটিও আমি বলবো, কিন্তু তার আগে আরও একটি কথা বলে নিই, যে এখানে দেখতে পাচ্ছ এটি তখনই করবে যখন একটি শর্তেই এই লিঙ্কটা তোমরা করতে পারবে, তা না হলে করতে পারবে না। শর্তটা কি না, তোমার প্যান কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই সেম ডেট অফ বার্থ তোমার আধারেও থাকতে হবে, বা প্যান কার্ডে তোমার নামের যা স্পেলিং আছে সেই সেম স্পেলিং তোমার আধারেও থাকতে হবে। যদি একটিও এধার ওধার হয়, মিসম্যাচ করে, তাহলে কিন্তু তোমাদের সেই ক্ষেত্রে এটা লিঙ্ক করা যাবে না। তখন দেখিয়ে দেবে লিঙ্ক ফেলিওর, মিসম্যাচ ডেটা। তো সেই ক্ষেত্রে তোমাদের করার একটাই আছে, তোমাদের আধারে যা আছে সেই অনুযায়ী প্যান কার্ডটিকে একবার কারেকশন করে নেওয়া, তাছাড়া আর কোনো উপায় নেই। আর তাও সেটি করতে হবে 31 তারিখের মধ্যে, তা না হলে তারপর হলে এই নাম্বারটি আর পাবে না। তোমাদের ব্যাংকে বা যেখানে যা প্যান নাম্বার দেওয়া আছে সেইটা, সেই জায়গাতে আবার নতুন করে নতুন যে প্যান কার্ড তোমরা করবে সেইখানে নাম্বারটা আবার গিয়ে সাবমিট করতে হবে, দরখাস্ত যেখানে যা আছে সেখানে সমস্ত করতে হবে। আর যদি 31 তারিখের আগেই তোমরা কারেকশানটা করে নাও, তাহলে তোমার তো সেই সেম প্যান নাম্বারই থাকবে, প্যান নাম্বার চেঞ্জ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এটাই ব্যাপার। চলো এবার দেখে নিই যে কীভাবে তোমরা চেক করবে যে তোমাদের এই লিঙ্কটা সাকসেসফুলি একদম ফাইনালি হয়ে গিয়েছে কি হয়নি, সেটি তোমরা কীভাবে চেক করবে সেটা আমি বলে দিচ্ছি।
তো দেখো বন্ধুরা, এই যে ফর্মটা দেখতে পাচ্ছ, ফর্মটা ঠিক উপরের দিকে তোমরা লেখাটা দেখতে পাবে, একটা লেখা আছে। তো এই যে বন্ধুরা, এই লেখাটা, তো ক্লিক হেয়ার টু ভিউ দ্য স্ট্যাটাস ইফ ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড লিঙ্ক আধার রিকোয়েস্ট। ওকে, তো এখানে এই ক্লিক হেয়ার যেটা ব্লিঙ্কিং করছে, রেড অ্যান্ড ব্লু কালারে ব্লিঙ্ক করছে দেখতে পাবে, তোমরা ওখানে টাচ করবে। তো এখানে টাচ করলেই তোমাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে, ইন্টারফেস খুলে যাবে। তো এখানে কিছুই না, তোমাদের চেক কীভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সর্বপ্রথমে দেখো প্যান, তো তোমার যেটি চেক করতে চাও সেই তার প্যান কার্ডের যে নাম্বার, সেই নাম্বারটি যেমন প্যান কার্ডে আছে, বড় হাত ছোট হাত সংখ্যা যা আছে সেটি প্রথমটিতে তোমাদের লিখে দিতে হবে এই প্যানের এখানে। ওকে, প্যান নাম্বার দিয়ে দিতে হবে এখানে। এবং সেকেন্ডে আছে দেখো আধার নাম্বার, তো তারই যার চেক করছো, যার প্যান নাম্বার দিয়েছো তারই আধার নাম্বারটাও এখানে তোমাকে এন্ট্রি করে দিতে হবে। ওকে, সেকেন্ড বক্সে এন্ট্রি করে দেবে আধার নাম্বারটা। করে দেওয়ার পর তোমাদের ক্লিক করতে হবে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস, ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস। তো এটিতে ক্লিক করলেই তোমাদের সামনে একটি পপ আপ চলে আসবে যে তোমাদের এটি সাকসেস যদি হয়ে থাকে লিঙ্ক, যে তোমাদের এটি তোমার এই লিঙ্কটি করা সাকসেসফুল হয়ে গিয়েছে, তোমার প্যান কার্ড করে তোমার আধার কার্ডের এই নাম্বারের আধার কার্ডের সাথে লিঙ্ক করা হয়েছে। তো এই নাম্বারের যে আধার কার্ড তোমাদের, সেখানে আধার কার্ডের যে নাম্বারটা শুধুমাত্র পুরো নাম্বারের লাস্ট যে 4 ডিজিট, 4টে সংখ্যা সেটিই থাকবে, তার আগেরগুলো কাটা 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 চিহ্ন দেয়া থাকবে, যাতে এটা প্রাইভেসির জন্য আর কি, ইউআইডিআই এর ইয়ে, যাতে অন্য কেউ পুরো নাম্বারটা না দেখতে পায়। যদি অন্য কেউ করে থাকে, ধরো তোমার নিয়ে কোনো প্রবলেম করতে চায়, সেটা যাতে না করতে পারে সিকিউরিটি হিসেবে শুধুমাত্র 4টে শেষেরটা দেয়, লাস্ট 4 ডিজিট আধার নাম্বার দেয়। তো সেখানে তোমরা পরিষ্কার দেখে নিতে পারবে যে সেটাই হয়েছে কি না। তবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গেই না, এখন যদি করো, ধরো এখন থেকে কিছু না হলেও, ওই তো আমি বললাম যে আমি করেছি 9টা 10টা সকালে, আমি বিকালে চেক করেছি। তোমরা মাঝে মধ্যেই চেক করে দেখতে পারো, কতক্ষণের মধ্যে হচ্ছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি অতটা আমার ইয়ে হয়নি, মানে তাড়াহুড়ো করিনি আমি, আমার অন্য কাজ ছিল, সেই কাজগুলো করতে করতে টাইমও হয়নি আমার। তো আমি বিকালে দেখেছিলাম, বিকালে হয়ে গিয়েছিল। তো তোমরা মাঝে মধ্যে ওইটা দেখতে পারো, কোনো অসুবিধা নেই, কিছুই না, প্যান নাম্বার আর আধার নাম্বার দিয়ে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস করলেই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। ওকে বন্ধুরা, তো তোমরা এভাবে তোমরা আজ আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কীভাবে কি আধারের সাথে প্যান লিঙ্ক করবে, এই নিয়ে আর কোনো টেনশনের ব্যাপার নেই। তো বন্ধুরা, এই ধরনের বিভিন্ন জরুরি ভিডিওর জন্য, ইনফরমেশনের জন্য আমার এই লার্নিং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই ক্লিক করে দেবে। এতে করে কি হবে, এতে করে আমি যখনই কোনো নতুন আপডেট ভিডিও আর কি আমার চ্যানেলে আপলোড করব, তার নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাবে, এবং সেই ব্যাপারটি নিয়ে তোমাদের অনেক কাজে আসবে সেই সমস্ত ভিডিওগুলো। তাই সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভালো থাকো, দেখতে থাকো লার্নিং ইউটিউব চ্যানেল। তোমাদের সাথে আবার দেখা হবে। আমি সুদীপ চক্রবর্তী, তোমাদের বন্ধু হিসেবে তোমাদের কাছ থেকে এখন বিদায় চাইছি। নমস্কার, গুড ডে।